বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা ভাই, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জোরে বলেন। গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেতে গরুতে। এটাও ঠিক বলেছি। বলবেন কেন? ওদের মন্দিরে দেখবেন একটা মায়ের দুর্গার সামনে একটা বাঘ আছে, আছে না নেই? এই বাঘটা খড় দিয়ে বানানো, পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে। যখন পানিতে ফেলে দেওয়া হয়, রং চং কাদা মাটি আর থাকে না, ধুয়ে মুছে গেছে, এখন খড় বেরিয়ে গেছে। আপনার গ্রামের গরুটা ওই নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়ের পুজো করে। আল্লাহর নবী বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, তো সাপটাকে তুমি মারো, সাপটাকে তুমি মারো। জি, আমাদের ধর্মে সাপ মারা হুকুম আছে, কিন্তু ওদের ধর্মের সাপকে ওরা ভগবান মনে করে, সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, ওরা সাপকে মনসা দেবী বলে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস মাঠ দিয়ে আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ আছে, ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে, হরির ওপরে হরি, হরির ওপরে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিকে লুকায়। জলের উপরে পদ্ম ফুল, তারপরে ব্যাঙ। জি বলছে, ব্যাঙ হরি, জল হরি, সাপ হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, রাজনীতির মাস্টার, ও মুসলমানদের ভোট নেওয়ার জন্য তাদের সংস্পর্শে থেকে তাদের দোকানে গিয়ে বলছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন, হরি আল্লাহ এক। হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণ রয়েছে। আল্লাহ এমন একটা গুণ, আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে সিজদা করা যাবে না। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, আমার মায়ের সঙ্গে আমি মন্দিরে পুজো করতে গেলাম, অনেক দেবদেবীকে দেখে আমি আমার মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? মা বলেছিল, বাবা রে এগুলো আমাদের বাবা হয়। যদি বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে। তুমি যাকে মা বলো, তোমার মা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে। অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। শিব যদি আমার মায়ের বাবা হয়, তাহলে আমার কে হবে? মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। আমি আমার মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সেবা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা বলে, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতে দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা পরে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব যত পুজো। আমি বললাম, মায়ের তরে, ও মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কেবল ঈশ্বর। আমার কথা শুনে মা অবাকের হয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাবা, শোনো পুত্রধন, সবাই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মাতাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান,
নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মায়ের সঙ্গে যখন প্রথম জীবনে মন্দিরে কথোপকথন শুরু হলো, আমি পরের দিন পুরোহিতের কাছে গেলাম, ব্রাহ্মণের কাছে গেলাম। আপনাদের মসজিদে যেমনি আলেম থাকে, হাফেজ কারি মৌলানা থাকেন, ওদের মন্দিরে ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, যে কোনো একজন 5 ওয়াক্তের মুসল্লি লোকটা যদি লেবার মাস্টার হয়, ইট ভাটায় কাজ করে, ইমাম হয়ে যদি নামাজ পড়ায়, সারা গোয়া গ্রামের মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলে নামাজ হবে কি হবে না? কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। উনি বললেন, না, তোরা এই বইগুলো পড়তে পাবি না, এই বইগুলো তোদেরকে পড়তে দেওয়া হবে না, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবি, পাপে লিপ্ত হবে, তোদের নরকে ওঠাই হবে না। ইসলাম ধর্মের কোন মৌলানা এ কথা বলেনি মুসলমান ছাড়া কেউ কোরআন পড়তে পাবে না। কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, কোরআন এসেছে মানুষকে হেদায়েত করার জন্য, আল্লাহর জমিনে মানুষকে দিন বোঝানোর জন্য। যে কোনো বর্ণের মানুষ কোরআন পড়তে পারে, কিন্তু ওদের ধর্মে হিন্দু ছাড়া, ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না। আমার মন খারাপ, আমি বাড়ি চলে এলাম। আমার দাদু বয়স্ক মানুষ, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। আমাদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, বেদ, এই বইগুলো ওদের ধর্মের। আমার ওদের ধর্মে 4টা বেদ রয়েছে। বেদ আর্য ঋষির লেখা, এটা আসমানি কিতাব নয়, মানুষের লেখা গ্রন্থ। তবুও ধর্মের সঙ্গে একটা বিল রয়েছে। বলবেন কেন? ইসলাম ধর্মে মূর্তি পূজার কথা নিষেধ করা আছে। আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তাই মূর্তি পুজো করা যাবে না। অমুসলমান হিন্দু ভাইরা, এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না, তবু পুজো প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? দাদু বাসান মাটির মূর্তি কাজতে তোর সে গঠনে, আতক চারার পাকা কলা কাজতে তোর আয়োজনে, বেশ ছাগল মহিষজাতি কাজতে তোর বলে দানে, চাকজনকে করলে পূজা অহংকারায় মনে মনে, তুমি লোকে তারে করবে পূজা জানবে না রে জগৎজনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং আল্লাহ শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পুণ্যং ব্রহ্ম আল্লাহ আল্লাহ মেতা। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। ভাই, একটু আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে কিভাবে দিনের পথে নিয়ে আসে লক্ষ্য করে দেখো। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা বয়স্ক মুসলমান তার সামানগুলো রেখে রাস্তার ধারে একটা পুকুরে ওযু করছে। প্রকৃত যারা নামাজি, নামাজকে যারা ভালোবাসে, তারা সময় হলে ওয়াক্ত হলে নামাজ পড়ে। আমি হিন্দু ছেলে, জীবনে কখনো কোনোদিন কারো নামাজ পড়া দেখিনি। ও মুসলমান ভাইরা, ও যুবকেরা শোনে না, তোমার মায়ের ওযু করা তুমি দেখেছো, বাপের ওযু করা দেখেছো, কত মুসলমান মুরব্বি ওযু করে নামাজ পড়া দেখেছো। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার দিনে তুমি যাও, ঈদ বকরিদে নামাজ পড়ো। যদি বলি ভাই তুমি তো মুসলমান, বলো তো ওযুর ফরজ কটা? এমন ছেলে আছে
5টা ছেলের বাপ হয়ে গেল, বয়সটাও কম হয়নি, ওজুর খরচ করা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে। একটা হাজির বেটাকে বলছি, ভাই আমি নতুন মুসলমান হয়েছি, অনেক কিছু ইসলামের আমাকে শিখতে হবে, তো গোসলের খরচ কটা আমাকে বল। বলছে গোসলের খরচ 3টা। আমার জানার আগ্রহ বেড়ে গেল, ভাই গোসলের খরচ 3টা কি কি বল। বলছেন তেল, সাবান, গামছা। আইরে মুসলমান, সারা জীবন গোসল করে, গোসলের খরচ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি দূর থেকে মুসলমান লোকটার ওযু করা দেখলাম। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, ইশা কাকে বলে, জুমা কাকে বলে, কিন্তু সেদিন আমার জানা ছিল না। মুসলমান লোকটা ওযু করে একটা চাদর বিছিয়ে 4 রাকাত নামাজ পড়লেন। আসরের নামাজ 4 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত। আমি সময়টা থেকে আজ অনুভব করতে পারছি, লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়েছিলেন, সে তার মতো নামাজ পড়ে চলে গেল। আমি হিন্দুর ছেলে, নামাজটা পড়া দেখে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে ঘোরাফেরা করতে একটু পরে মাগরিব হয়ে গেল। আমাদের মসজিদে যখন মাগরিবের আযান হয়, হিন্দু মায়েরা বাড়িতে শঙ্খ বাজায়, বাজায় না, বলে মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আযান। একটা ভাই কি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে, বলেন ভগবান। মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার, একটা ভাই কি করে, প্রতি রাতে মিনার চুরে উচ্চ স্বরে আযান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতি রাতে মিনার চুরে উচ্চ স্বরে আযান করে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহর 2টি ছেলে হিন্দু মুসলমান, মসজিদ আযান হচ্ছে, মন্দিরে পুজো, হেদায়েতের মালিক আল্লাহ। ভাইজানেরা, আমি বেদিনের ছেলে মাঠে চলে গেলাম, ওযু করার মতো হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়বো। আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। এই ছবিগুলোকে আমরা পুজো করি, পুষ্পাঞ্জলি দিই, শ্রদ্ধা ভক্তি করি। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। সিনেমার বাজার ছিল তখন মুসলমানরা সিনেমা দেখে জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা ঘরে টাঙিয়ে রাখতো, মনে হয় বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখা মেশিন সব বাড়িতে আছে, আছে না নেই? চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, এ শান্ত নাই টিভির জ্বালায়, নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, এ শান্ত নাই টিভির জ্বালায়। বড় সাহেবের বেবিরা সব ফিশিয়ান দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায়, সাহেবের বেগানা গুলো ফিল্মের রঙিন আলোয় বাবু জেরানা, শান্ত নাই টিভির জ্বালায়। নৈশক্লাবে যাই রে বিবি, কেন ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখায় রূপের বাহাদুরি, বিবি নাচে পরের সাথে, পরে স্বামী তালি, নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাত তালি, শান্ত নাই টিভির জ্বালায়। আর দুনিয়া বাংলা ছেড়ে গেছে, চায়ের দোকানেও খদ্দের জোগাড় করা কোনো টিভির সিরিয়াল চলে। আমি ওই ছবিগুলোকে উল্টে উল্টে বেমুখ করে রেখে আমি নামাজে দাঁড়ালাম। সেদিন সূরা ফাতিহা জানা ছিল না, অন্য কোন দোয়া জানা ছিল না। আমি নামাজে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহ আমি অমুসলমানের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আল্লাহ ভালো জানেন সেদিনের নামাজ আমার কবুল হয়েছিল কিনা। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলমান বন্ধুদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস নামাজের কায়দা করুন, আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। ক্লাস 10-এর ছাত্র আমার বন্ধুরা আমাকে বললো, দেখ মিলন
আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। 12 মাসের বেনামাজিরা আজকে যারা নামাজ পড়ে না, এই সামনে আর কটা দিন পর রোজা আসছে, নাকি বলছেন? সামনে কটা দিন পর রোজা আসছে, দেখবেন রোজা মাসে তারাবির প্রথম তারাবি তো সুবহানাল্লাহ এমন কায়দা করে একবারে প্রথম তারাবিতে ফাঁস কাতারে দাঁড়াবে, মনে হবে কোরআনের হাফেজ, নাকি বলছেন? এইরকম মুসলমান আমরা একটা মাস আমরা আমাদের দেশে এক প্রচলন আছে, আমাদের দেশে প্রচলন আছে, কেউ যখন ছেলে মেয়ের বিয়ে দেয় তা আত্মীয় স্বজন আপনজনদের দাওয়াত করে। আচ্ছা, আপনাদের এই দিনাজপুরে এই চাকুরিয়া থানার বেটা বেটির বিয়ে দিলে পরে আত্মীয় স্বজনদের দাওয়াত করে না, করে না? আচ্ছা, কুকুরকে দাওয়াত করে ভাই, কুকুরকে দাওয়াত করে না? এখন দুটো গরু সবাই হয়েছে, কুকুরগুলো সারাদিন দেখলো আর লোক সব প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে, 3টা কুকুরে ঝুপড়ি করছে, কে আগে যাবে? তো কালো কুকুরটা বলছে আমি আগে দেখে আসি। যেই প্যান্ডেলের ভেতরে ঢুকেছে বয়স্ক মুরব্বী লোকটা লাঠি দিয়ে কুকুরটাকে 2 বাড়ি দিয়েছে। অন্য কুকুরগুলো বলছে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে 2 বার দিয়েছে। ওরা মার খেয়েছে সুবহানাল্লাহ। যখন করেছে 2 বার দিয়েছে, ওরা বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি মার খায় আর কেউ শোনার পরে আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো? বলে শালা আমাকে মেরেছে তুই আলহামদুলিল্লাহ কইছিস, এবার গিয়ে দেখ কেমন ভাব। যখন লাল কুকুরটা ঢুকে বলেছে, ওই 12 মুরব্বী লোকটা লাঠি দিয়ে না মেরে এক বালতি গরম মার তার গায়ে ঢেলে দিয়েছে। গরম মার যখন ঢেলে দিয়েছে, গায়ের চাল উঠে গিয়ে টানা দৌড়। অন্য কুকুরগুলো বলে ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গরম গরম দিয়েছে। শেষে যখন হ্যাংলা কুকুরটা ঢুকলো, ওই মুরব্বী কইছে বেটা রে লাঠিটা নিয়ে এই তো বাপ মেন দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে, ওইখানে একজন দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায় এদিকে ছুটে বাড়ি আছে, এ যখন লাঠি দেখায় ওদিকে মারে টানা দৌড়। খেলার না বাবাজি মারে চোটে ভূত পালায়। চাচা আপনার বাঁচা। কুকুরটার অবস্থা তখন হাহরাচ্ছে আল্লাহ। নিজের জানকে বাঁচার জন্য পাঁচির চোখে পালিয়ে গেল। অন্য কুকুর গুলো বলে ভাই তুই কেমন খেলি, তোরা তো দেরি হলো কেন? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। কুকুর যেমনি খানা হলে ভিড় জমায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যায় না, মুসলমানরাও ঠিক ওই রকম সুম্মা আমানু সুম্মা কাফারু। কোরআন আল্লাহ বলেছেন সুম্মা আমানু সুম্মা কাফারু। রোজার মাসে এদের চেহারা দেখে মনে হয় জীবনেও নামাজ ছেড়ে দেবে না। জি, একটা মাস মসজিদে ঘোরাঘুরি করে আর তারাবি নামাজ পড়ে, যেই রোজা চলে যায় ঈদের ময়দান থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করিও না, আসছে বছর আমার হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি হিন্দুর ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা এখনো জানতে পারলাম না। আমার বন্ধুরা আমাকে বলল যে ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। আমি মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা করুন জানতে পারলাম না। যে যা ধাই সেটা পায়, যদি না খাস তাই। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে যেখানে কোরআন হাদিস কিনতে পাওয়া যায়, ইসলামিক একটা বইয়ের দোকানে একটা চুটি বই লেখা আছে নামাজ শিক্ষা বই। আচ্ছা ভাই, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না, যায় না? আমি নামাজ শিক্ষা বইটা কিনে বাড়ি নিয়ে এলাম। তখন আরবি পড়তে জানতাম না, বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত ওই নামাজ শিক্ষা বইটা থেকে ছোট ছোট সূরাগুলো আমি মুখস্থ করতে শুরু করলাম। একটা চোর 10 দিন চুরি করলে ধর একদিন করবে। একদিন রাত্রিবেলায় বইটা পড়ছি, আমার মা বলছে মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। দরজাটা মায়ের ভয়ে নামাজ শেখা বইটা লুকিয়ে রাখলাম। আমার মা বলল কোন বইটা পড়ছিলেন বের কর। মায়ের ভয়ে নামাজ শেখা বইটা লুকিয়ে রেখেছে। আপনারা মুসলমান, খালারা আমার, বন্ধুরা আমার, মায়ের আমার, আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে,
তো জানতে পারবেন না, পারবেন না। আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে বলে ও ব্রহ্মা দেবচন্দ্রমায় চন্দ্রবোধিনায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তবসম্ভাব ত্রয়ং পুণ্যগাখো সর্বপ হর হরি নমঃ নমঃ নমস্তুস্যৈ নমঃ নমঃ, তাহলে আমরা জানতে পারবো। কিন্তু ওদের ধর্মে বন্ধুরে আমার ভাইরা আমার আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা ধর্মকে খুব অনীহা করি, ধর্মকে আমরা অন্তর থেকে ভালোবাসি না। দুটা গরু জবাই হলো, মনে হয় কটা গরু হয়েছে, দুটা গরু জবাই হলো, বরযাত্রীর মতো খাওয়া দাওয়া হলো, সেই লোকগুলো যদি থাকতো তো প্যান্ডেলে জায়গা হতো। আর ওদের গরু জবাই হয় না, আমাদের জালসা তো একদিনেই শুরু একদিনেই শেষ। ওদের ধর্মসভা গুলো 7 দিন 7 রাত হয়। কদিন বললেন? দেখেছেন না দেখেননি? এমনি বলছে 7 দিন ধরে হয়। একে অষ্টপ্রহর বলে, নামযজ্ঞ বলে, হরিনাম সংকীর্তন বলে, জি মহা উৎসব বলে। কি হয়? একটা কথা বারবার বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা 7 দিন ধরে হবে। আচ্ছা, কোন জালসায় যদি একটা বক্তা একটা কথা বারবার বলে, শুনবে মানুষ? কমিটিকে বলবে আর বক্তা খুঁজে পাসনি, মাল করতে আমদানি করেছে, একটা কথা বারবার বলে। ওরা ওদের ধর্মকে এত ভালোবাসে মন দিয়ে, একটা কথা বারবার বললেও 7 দিন ধরে বসে শুনে শেষে কি পেল? শালটির পাতাতে খিচুড়ি না খায়। কি বললাম? শালটির পাতাতে 1 হাতা খিচুড়ি, কানা কুকুর মানে সন্তুষ্ট। আর 100 টাকা দিয়ে রাজকীয় খাবার খাওয়া হলো, গরুর মাংস দিয়ে ভাত। সব ভোগা করে সব যুবকেরা পালিয়ে গেছে বাড়ি। এই তো মুসলমানদের অবস্থা। তা আমি মায়ের কাছে প্রথম জীবনে ধরা পড়ে গেলাম। আমার মা বলছে, মিলন এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে, কেন বইটা পড়িস? মা ভাবলো ছেলের মতি আলাদা। আমি মাকে বললাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত, ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 10-এর ছাত্র। আমার মা আমাকে কৌশল করে সাধু বাবার কাছে নিয়ে গেল, গিয়ে বলল, আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে একটু করেছো, খুব ভালো করেছো। বলে, গুরুদেব কি হয়েছে? মা আগে বলেছে, আমার ছেলে মুসলমান ধর্মের নিয়ম কানুন মেনে চলে, মুসলমানদের আজান হলে বাড়িতে থাকে না। আমার হাতখানা দেখে বলল, মা তোমার ছেলেকে খুব ভালো করেছো। মা বলল, গুরুদেব কি হয়েছে? বলল, মা রে তোর ছেলেকে মুসলিম মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, কাওমা করে কাঁদতে লাগলো। বলল, মা তোমাকে 16 কলা ভোগ দেব, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। মাকে বললাম, মা 16টা কলা কেন? লনি কলা যদি মায়ের কাছে জমা করো, জীবনেও তোমার মা খেতে পারবে না। যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? যদি আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? সংগ্রামী জীবন শুরু হলো। সাধু বাবা আমাকে তাবিজ দিলেন, বলে মায়ের নাম করে লাল কার দিয়ে ডান হাতে বেঁধে দেবে। দেখবেন হিন্দুরা বেশি তাবিজ ব্যবহার করে, গলায় তাবিজ, এখানে তাবিজ, এখানে তাবিজ, কোমরে তাবিজ, হাতে তাবিজ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি তাবিজটা নিলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, কুল হুয়াল্লাহ বললাম, 4 কুল পড়ার পরে জি তাবিজে ফুঁক মেরে দিলাম। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওই মা তোমার তাবিজে কাজ হলো না। মা বলে, বাবারে অসুখ তাড়াতাড়ি হয়, সারতে দেরি লাগে, মায়ের নামে পুজো দিলে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। ভাই গো, যখন আজান শুনি, মসজিদের মিনারে আজান হয়, আমি আজান শুনে হিন্দুর ছেলে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে নি।